গুড মর্নিং নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি নজরে বাংলা। আজ আমাদের প্রত্যেকের নজর রয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক। চাকরিহারাদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিকাশ ভবনে এই বৈঠক, আর বিকাশ ভবনের বৈঠকে থাকবেন এসএসসির চেয়ারম্যানও, বৈঠকে থাকবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিও। আরো ডিটেল আপনাদের জানাবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কখন এই বৈঠক শুরু হবে? কারণ এই গুরুত্বপূর্ণ বৈঠক, যে বৈঠকের দিকে তাকিয়ে রয়েছি আমরা প্রত্যেকেই, জট কাটবে কিনা সেদিকেও আমাদের প্রত্যেকের নজর। দেখো, আজ দুপুর 2টা থেকে বৈঠকটি শুরু হবে। এই বৈঠক থেকে জট কাটবে নাকি সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে আজকের বৈঠকে চাকরিহারা আন্দোলনকারীরা তাদের তরফে যে দাবি তুমি দেখেছিলে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রেখেছিলেন, সেই দাবি নিয়ে তারা আবার শিক্ষামন্ত্রীর কাছে আসছেন। তার কারণ স্কুল সার্ভিস কমিশনের তরফে আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দেওয়া হবে সুপ্রিম কোর্টের রায় বাতিলের যে পরিপ্রেক্ষিতে। কিন্তু সেই রিভিউ পিটিশনে রাজ্য কি কি প্রসঙ্গ রাখছে এবং সেক্ষেত্রে চাকরিহারা আন্দোলনকারীদের কি কি দাবি রয়েছে, গোটা বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে চায় রাজ্য সরকার। আর সেই কারণে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর এই বৈঠক দুপুর 2টো থেকে। এই বৈঠকে যেমন চাকরিহারা আন্দোলনকারীদের তরফে কি কি দাবি তা যেমন তুলে ধরা হবে চাকরিহারা আন্দোলনকারীদের তরফে, এবং তাদের তরফে যে দাবিগুলি এসছে তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটি দাবি। একটা হচ্ছে মিরর ইমেজ প্রকাশ, আর 2 নম্বর হচ্ছে যোগ্য অযোগ্য তালিকা তৈরি করা, এবং যোগ্য অযোগ্য তালিকা তৈরি করে তা জনসমক্ষে দেওয়া, এবং সুপ্রিম কোর্টকেও সেই যোগ্য অযোগ্য তালিকা দিয়ে বোঝানো যে যারা যোগ্য তাদের যাতে চাকরি না যায়। এই দাবি নিয়ে কিন্তু চাকরিহারারা তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে যাবে, এবং রাজ্যের তরফেও একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হচ্ছে যে তাদের কাছে যোগ্য অযোগ্যের তালিকা রয়েছে এবং প্রয়োজনে তারা সেই তালিকা ওয়েবসাইটেও তুলে দেবেন, কিন্তু আন্দোলন নয়, তারা আলোচনায় আসুক। আর সেই আলোচনায় আজ দুপুর 2টো থেকে হবে, এবং অবশ্যই আজ দুপুর 2টোর পর বৈঠকে জট খুলবে কতটা সেটা এখনই বলা, এবং সমাধানের পথ কিভাবে বেরিয়ে আসে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে।